হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সারাদিন টুকিটাকি কি কাজ করি না করি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার ব্লগে। আর সকালে সব রকম কাজ কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, আর স্নান করে চলে এসেছি। এই কিছুক্ষণ আগে আমি স্নান করে এলাম, আর এখন যাব দুপুরে রান্না করতে। আর আজকের অনেকটাই লেট, তো যাই হোক আর বেশি কথা বলবো না, হয়তো আরও বেশি লেট হয়ে যাবে। তো আমার ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি কথা কিন্তু বলবো না। রান্না কিন্তু শুরু করে দিয়েছি, আর এখন মাছটা ভাজছি। আর আজকের কিন্তু মাংস রান্না করব, তো সেই জন্য দেখো এখানে সব কিছু কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন সবই আছে। আর আছে এটা কি বলো তো, পুঁই শাক। আজকের পুঁই শাক দিয়ে মাংস রান্না করব। আর এখানে আছে মাংসটা। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো পুঁই শাক দিয়ে মাংস রান্না করলাম, আর করেছি মাছের ঝাল। আজকের দুপুরে এই দুটোই রান্না করেছি। এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি, আর আজকের অনেক দিন পরে ছাদে এলাম। এখন বাজে 5:30। এখন আমি ছাদে চলে এসেছি, আর অনেক দিন পরেই ছাদে এলাম। দেখতে এলাম যে কি কি গাছ হয়েছে। দেখো টমেটো গাছ আছে, আর তুলসী পাতার গাছ আছে। এইগুলো টমেটো গাছ, আর এইগুলো তুলসী পাতার গাছ। আর এইটাতে দেখো, এটাতেও কিন্তু তুলসী পাতার গাছ আছে। আর এই একটা বেগুন গাছ, এখানে তো বেগুন ধরেছিল। দেখো এটাতে একটা বেগুন ধরে আছে, সবে ধরছে। আর এটাতে দুটো বেগুন হয়েছিল, তুলে নিয়েছি। আমি অবশ্য তুলিনি। আর এই একটা গাছ দেখো, এই একটা বেগুন গাছ, এটাতেও হয়েছিল বড় বড় বেগুন। আর এই দেখো ফুল ফুটেছে আবার। আর এটা কিন্তু টমেটো গাছ। এই টমেটো গাছটা না আগের বার মানে হয়েছিল আর কি গাছটা, তার থেকে টমেটো পড়ে আবার এই গাছটা নতুন হয়েছে। এই গাছটা কিন্তু আর লাগানো হয়নি, এটা ওই টমেটো পচে গেছিলো, এইখানেই ফেলে রাখছিলাম, আর তার থেকে আবার গাছ হয়েছে। আর তোমাদের দাদা ভাই ইদানিং এই মানে রথের সময় গিয়ে একটা এই গাছটা এনেছে। এটা কি গাছ বলো তো? এটা হলো লেবু গাছ। সব একটা টবের মধ্যেই লাগানো, এই সোলার বাস্কগুলোতে লাগানো। সব কিছু তোমাদের দাদা ভাই একটার মধ্যেই লাগিয়ে দিয়েছে। এই দেখো এখানে গাছ হয়েছে, টমেটো গাছ। আর এগুলো কি গাছ বলতে পারছি না, কি গাছ হয় দেখা যাক। আর এটা আমাদের জলের ট্যাঙ্ক। আর একটা জিনিস দেখো, এই দেখো ছাদের এই ধারগুলোতে তো এটা কিন্তু তুলসী গাছ হয়েছে। এগুলো কিন্তু লাগানো হয়নি, দেখো এগুলো সব কিন্তু তুলসী গাছ একা একাই হয়েছে। এই একটা বড়, এই একটা, এগুলো সবগুলোই কিন্তু একা একা হয়েছে। আর এই এখন তো বর্ষার সিজন, সেই জন্য দেখো কিরকম শ্যাওলা পড়ে গেছে। ছাদে এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তোমরা দেখতে পাবে না, হালকা হালকা বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে মনে করি যে ছাদে এসে আর কি ভিডিও করব, শর্ট ভিডিও। তো আসা হয় না ছাদে, কি বলতো একা একা ভালো লাগে না। মানে যেই টাইমটাই আর কি ভিডিও করব সেই টাইমটাতে বাড়িতে কেউ থাকে না, তোমাদের দাদাভাইও থাকে না বাড়িতে, সেজন্য একা একা আসতে ভালো লাগে না। আর বিকেলবেলা হলেই রাস্তার দিকে লোকজন থাকে,
সবাই দেখে আর হাসে, সেই জন্য আসতে ভালো লাগে না। কেউ যদি থাকে তাহলে একটা হয়। তো দেখি আসবো ছাদে এসে এবার থেকে ভিডিও করব। আর তার থেকে বড় কথা কি বলতো, এখন মানে বর্ষার কাল তো সেই জন্য ছাদটা পুরো স্লিপ হয়ে যায়। আর এমনি শরীর খারাপ, আর তার উপরে যদি আমি পড়ে যাই তখন তো হাত পা ভেঙে পড়ে থাকবো কোনি ভিডিও করতে গিয়ে, তো সেই জন্য আর আসা হয় না। আর আজকের অনেক দিন পরেই ছাদে এলাম, প্রায় কি বলবো 15 দিন মতন হয়ে যাচ্ছে আমি ছাদে আসিনি, অনেক দিন পরেই এলাম। আর ওই যে বললাম বেগুন গাছগুলোতে মানে যখন সবে সবে আর কি বেগুন ধরেছিল তখনই আমি এসছিলাম। আর বৃষ্টি এখন ভালোই জোরে শুরু হয়ে গেছে। ফোনে তোমরা বুঝতে পারছো না, তাও দেখো পড়ছে। তা সেই তখনই আর কি এসছিলাম। আর ছাদে থাকা যাবে না, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, নিচে চলে যাব। সন্ধেবেলা এখন চা বসিয়েছি, আর তোমাদের দাদাভাই বাজার করে এনেছে, সেইগুলো এখন গোছাবো। দেখো উচ্ছে, ঝিঙে, কাঁচা লঙ্কা, কলা, আর কুমড়ো, টমেটো, আর এর মধ্যে আছে বেদানা। বেদানাটা শেষ হয়ে গেছিলো, তো বেদানা এনেছে। আর আছে আলু, পেঁয়াজ, এগুলো থলের মধ্যে আছে, এগুলো এখনও বের করিনি। রাতের জন্য রান্না করতে চলে এলাম। আর এখন কিন্তু রুটি বানাচ্ছি শুধু, কেননা দুপুরের তরকারি আছে, মাংস তরকারি, সেই জন্য আর রাতের তরকারি রান্না করলাম না। আর এই প্রথমবারই আমি এত সুন্দর রুটি বানিয়েছি, দেখো মানে কোথাও পড়েনি। এর আগে যখনই বানাতাম পুড়ে যেত আমার। আবার একবার তোমাদের সামনে চলে এলাম, সেই দুপুরে এসেছিলাম আর এখন রাত্রিবেলা এলাম। আর এখন বাজে কটা, এখন বাজে 9:50, অনেকটাই রাত হয়ে গেছে, 9:50। তো এখন আমার ব্লগটা শেষ করতে হবে। তো কিছুক্ষণ আগেই আমি রান্না করছিলাম, মানে রুটি করছিলাম রাতের জন্য। তা রুটি করা শেষ হয়েছে, আর কারেন্ট চলে গেছে, আর এত পরিমাণে গরম লাগছে, তো সেই জন্য কারেন্ট আসার পরেই আমি আর কি ব্লগটা শুরু করেছি আবার। তো ফ্যানটা আমি সেই জন্য বন্ধ করব না, ফ্যান আমি অফ করব না, ওইভাবেই আমি কথা বলবো, নয়তো গরমে আর থাকতে পারছি না। তো এখন আমার ব্লগটা শেষ করবো। তো শেষ করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। দেখো এই হলো সেই জিনিসটা। এর মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে আছে এই যে শাঁখা ফল পোলা আছে। তো অনেক দিন আগেই বলেছিলাম যে আমি শাঁখা নেব, কিন্তু নেওয়া হয়নি, মার সঙ্গে গেছিলাম। তো এই দিনকে আমি গেছিলাম ডাক্তার দেখাতে, তখন একেবারে কিনে এনেছি। শাঁখাটা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। এরকম একটা ডিজাইন নেওয়ার ইচ্ছে ছিল খুবই, তো সেই জন্য নিয়েছি এই ডিজাইনটা। কতটা বুঝতে পারছো জানি না, ডিজাইনটা কেমন বলো তো? লাভ মতন করা, তার মাঝখান থেকে আবার লাভ মতন করা। অবশ্যই বুঝতে পারছো তোমরা। তো আমার শাখাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো সবাইকে গুড নাইট।